سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله وهو الواحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ثابتنا ورقبه في الأشهر تميكن করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز محترم حضرات المسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সুস্থতার সাথে যথাসময়ে তারই পবিত্র ঘর জান্নাতুল ফিরদাউস মসজিদে এসে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সে মহান রব্বুল আলামিনের প্রতি অনন্ত মস্তকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং আমাদেরকে একটি মডেল উপহার দিয়ে গেছেন, যেটা তিনি আল্লাহর নির্দেশে আল্লাহর আইনকে তিনি বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যারা জীবন দিয়েছেন তাদের শহীদদের, ওই সমস্ত শহীদদের যথার্থ মর্যাদা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তারই বান্দা হিসাবে, মুসলিম হিসাবে, শেষ নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি অনেকগুলি বিধান নাযিল করেছেন, যেগুলির মধ্যে রয়েছে হালাল, হারাম, মাকরুহ, মুবাহ, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল। এভাবে ইসলামের অনেকগুলি আইন এবং কানুন, অনেক বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন। আমাদের আলোচনার ধারাবাহিকতা আমরা হালাল এবং হারাম সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের ইনকামের হালাল কিছু উৎস রয়েছে এবং আমাদের সম্পদ আমরা কোন কোন খাতে ব্যয় করতে পারবো, হালাল খাতগুলি, এগুলি আমাদের জানা দরকার। এবং এই খাতগুলি আমরা তখনই মেনে চলতে পারবো যখনই আমরা পরকালে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার ভয়, অ্যাকাউন্টেবিলিটি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা ইসলামের আইনগুলি, বিধানগুলি আমরা মেনে চলতে পারব। এমনিভাবে আবু দাউদ শরীফে একটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগায়রি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যালামা মুআহিদান, যে ব্যক্তি কোন মুসলিম নাগরিককে অমুসলিম নাগরিকের প্রতি জুলুম করল, অথবা কোন প্রবাসীর প্রতি জুলুম করল, আও ইনতাকাসাহু, অথবা তাকে অপমান করল, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অথবা তাকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা কাজ চাপিয়ে দিল, আও আখাযা মিনহু শাইআন বিগায়রি তিবি নাফসিন, অথবা তার সন্তুষ্টি ব্যতিরেকে তার ইচ্ছার বিরুদ্ধে তার কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে গেল, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। সকলে নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিসে, আবু দাউদ শরীফের এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
যে একটি ধমক দিয়েছেন, সতর্ক করেছেন। এই বিষয়টি আমাদের বাস্তব জীবনে আমরা অনুধাবন করে সে অনুযায়ী আমল করতে হবে। রাসূল বলছেন যে কোনো অমুসলিমের প্রতি জুলুম করা যাবে না, কোনো প্রবাসীর প্রতি জুলুম করা যাবে না, তাদেরকে অপমানিত করা যাবে না। অথবা আমি একটা লোক কাজ নিলাম, তার সামর্থ্যের বাইরে তাকে তার কাঁধের উপরে কাজ চাপিয়ে দিলাম, এ ধরনের কিছু করা যাবে না। অথবা তার কাছ থেকে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু নিয়ে নিলাম, যদি এই ধরনের করা হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে। সেখানে বিচারও করছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি আহকামুল হাকিমিন, যার বিচার হবে একেবারেই নিখুঁত, যার বিচারের মধ্যে কোনো প্রকারের জুলুমের লেশ মাত্র থাকবে না। এমনিভাবে মুসলিম শরীফের একটা হাদিসে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। যে ব্যক্তি প্রতারণা করে ব্যবসার মধ্যে দেখা যাচ্ছে উপরে দিয়ে শুকনা শুকনা খেজুর দিয়ে দেয়, ভিতরে দিয়ে ভিজা খেজুর বা নষ্ট খেজুর, বা ফলের ক্ষেত্রে অথবা চালের ক্ষেত্রে অথবা অন্য কোনো তরকারির ক্ষেত্রে, এই পণ্যগুলির ক্ষেত্রে যারা প্রতারণা করে ক্রেতাকে প্রতারিত করার জন্য উপরে ভালো জিনিস রাখে, ভিতরে কিন্তু নষ্টগুলি রাখে। কিন্তু নিয়ম হচ্ছে নষ্টগুলিকে আলাদা করে রাখতে হবে। যদি সেটাকে কেউ মোটামুটি ব্যবহার করতে পারবে কোনো রকম, সেটার দাম হবে ভিন্ন, আর ভালোগুলির দাম হবে ভিন্ন। এভাবে বিক্রি করলে সেক্ষেত্রে কোনো প্রতারণার আশ্রয় নেওয়া হলো না, তাহলে সে ইনকাম হালাল। কিন্তু ভালো পণ্যের ভিতরে খারাপ পণ্য ঢুকিয়ে দিয়া ব্যবসা করা, ওই ইনকাম হারাম, ওই ইনকাম থাকবে না। এক জায়গা দিনে এক জায়গা দিয়ে সেই টাকা বাইরে চলে যাবে। দেখা গেছে পরিবারের কেউ অসুস্থ হয়ে গেল, তখন দেখা যাচ্ছে ডাক্তারের পিছনে অনেক টাকা চলে যাচ্ছে। কারো কাছ থেকে জুলুম করে কিছু নিয়ে নিল, দেখা গেছে পরক্ষণে তার সেই টাকা কয়েক গুণ টাকা খরচ হয়ে গেল ডাক্তারের পিছনে, বা অন্য কোনো একটা ভেজাল লাগে গেল। সুতরাং আমাদের ইনকামের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, অর্থাৎ আমাদের ইনকামটা আয়টা হালাল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওমা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য উচিত হবে না গোল করা, অবৈধভাবে অথবা গোপন ভাবে কিছু গ্রাস করে নেয়া কারো কাছ থেকে। আর যে ব্যক্তি অবৈধভাবে কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে নিল, সে কিয়ামতের ময়দানে প্রতারিত হবে। এবং প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে যা উপার্জন করবে তা সেটা পরকালে পাবে, আর এক্ষেত্রে তারা বিন্দু মাত্র প্রতারিত হবে না।
ফাহুম লা ইউজলামুন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমার কর্ম যদি ভালো হয় আমার ফলও ভালো হবে, কর্ম খারাপ হলে ফলও খারাপ হবে, এটা খেয়াল রাখতে হবে। তিরমিজি শরীফের একটা হাদিসে আসছে, قال عبد الله بن عمر رضي الله عنه لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي। নবী ঘুষ দেওয়া এবং নেওয়া দুইটাই অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের প্রতি আল্লাহর অভিশাপ। সবাই বলি নাউযুবিল্লাহ। قال صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين। হাদিসটি মুসলিম শরীফে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। এখন যার ইনকাম পবিত্র নয়, যার ইনকাম হারাম, সে আল্লাহর রাস্তায় যদি সে হারাম জিনিস থেকে দান করে, এটা তো আল্লাহ কবুল করবেন না। এই হাদিস অনুযায়ী, তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস, হারাম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে বিষয়ে ওই বিষয়ে আদেশ করেন যে বিষয়ে তিনি মুরসালিনদেরকে, রাসূলদেরকে আদেশ করেছেন। রাসূলদের জন্য যে দিক নির্দেশনা, মুমিনদের জন্য সেই দিক নির্দেশনা। আর বর্তমানে রজব মাস চলতেছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে আপনি বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত, দীর্ঘ হায়াত দান করুন। সবাই আমিন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। বেশি বেশি করে আমরা এই দোয়াটা আমরা পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ইনকাম হয়, ইনকাম হালাল হয়, তাহলে আল্লাহ আমাদের প্রতি রহম করবেন এবং আমাদের জীবনকে বরকতময় করবেন, বরকত দিয়ে দিবেন। যেমন যারা আলিম মায়ের চাকরি করে, যারা হালাল ইনকাম যাদের, দেখা গেছে তারা ওটা দিয়ে কিন্তু তাদের ফ্যামিলি চালাইতেছে। কিন্তু যাদের অনেক বেশি ইনকাম, দেখা গেছে মাস শেষে কিছু থাকে না, আরো দেনা হয়ে যায়। তাহলে কোনটা বলা হবে? যার ইনকাম কম, যে ফ্যামিলি খরচ চালাইও প্রতি মাসে কিছু সেভিংস করতে পারে, কিছু জমা করে ভবিষ্যতের জন্য রাখতে পারে। আবার কেউ আছে ইনকাম অনেক বেশি, কিন্তু এটা খরচ করতে করতে মাস শেষে আরো দেনা হয়ে যায়। তাহলে ওটা হচ্ছে অর্থাৎ তার ইনকামে বরকত নাই। আল্লাহ আমিন অবৈধ ইনকাম থেকে বরকত উঠাই নিছে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত হারামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, হারাম থেকে বরকত উঠাই নেওয়া হয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান রহিম, দয়াময়, পরম দাতা, দয়ালু, তিনি তার বান্দাকে যারা হালাল রাস্তায় আছে তাদেরকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করেছেন, দয়া করে তাদেরকে হালাল রাস্তা রেখেছেন। হালাল পথে চলা, হালাল ইনকাম করা, এটাও আমার একটা দয়ার অন্তর্ভুক্ত।
আর যারা হারাম, তাদের ইনকাম হারাম, হারাম ইনকাম, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তাদের রহমত আল্লাহর উপরে নাই। দেখা গেছে দুনিয়াতেও তাদের জন্য এই হারাম ইনকামের জন্য শাস্তি, পরকালে তো শাস্তি আছে। বর্তমানে আমরা যদি সমগ্র বিশ্বের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সারা বিশ্বে একটি পজিটিভ চেঞ্জ আসতেছে, একটি ভালো একটা পরিবর্তন আসছে। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, এরপর সিরিয়া, এরপর আসেন ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের একটা চুক্তি হয়েছে, ওপর থেকে কার্যকর হবে। যারা জালেম ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কিছু দিয়ে শাস্তি দিচ্ছেন, দাবানল দিয়ে, আরো জলোচ্ছ্বাস দিয়ে, বন্যা দিয়ে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া হচ্ছে। একটি পজিটিভ চেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে করবেন ইনশাআল্লাহ। 2025 সাল হবে ইসলামের শতাব্দী, ইসলামের বছর। এই বছরটা হবে, আমরা শুরুতেই অনেকগুলি পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুসংবাদগুলি অব্যাহতভাবে, সুসংবাদগুলি যাতে জারি থাকে, আল্লাহ যাতে সে ব্যবস্থা করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে যে পজিটিভ চেঞ্জ আসছে, এটা আফগানিস্তানকে দিয়ে শুরু হয়েছে, এরপরে বাংলাদেশ, এরপরে সিরিয়া, এরপরে ফিলিস্তিনের যুদ্ধবিরতি। আস্তে আস্তে আমরা আরো সুসংবাদ পাবো আশা করছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ ইসলাম বিজয় লাভ করবে, এটার একটা লক্ষণ দেখা যাচ্ছে। আর এই ফিলিস্তিনের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে মুজাহিদিনরা একটি নতুন প্রেরণা পেয়েছে, গাজার মুসলিমরা আনন্দ উল্লাস করতেছে। আল্লাহ যাতে তাদের সে আনন্দকে দীর্ঘস্থায়ী করে, সবাই বলে আমিন। আল্লাহ যাতে আমাদের মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসকে যাতে মুসলিমদের দখলে পুনরুদ্ধার আমরা করতে পারি। তারা অনেক জীবন দিয়ে বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য তারা চেষ্টা করতেছে, ফিলিস্তিনের আমাদের মুসলিম ভাইরা। আমরা তাদের পাশে দাঁড়াই কিভাবে? ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে। আমরা অর্থনৈতিক জিহাদকে আমরা কন্টিনিউ করব। তাদের ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক জিহাদ আমাদের চালু থাকবে। ফিলিস্তিনদের প্রতি সমর্থন আমাদের অব্যাহতভাবে থাকবে। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনি স্বীকৃতি দিয়েছিল, অথচ আজকে সেই ফিলিস্তিন এর অস্তিত্বের সংকটের মুখে। আমরা ফিলিস্তিনদের পাশে থাকব। আর ফিলিস্তিনের মুজাহিদিনরা, হামাস যোদ্ধারা, তারা সাহাবায়ে কেরামের বিভিন্ন হাদিস থেকে তারা স্টাডি করেছে এবং গবেষণা করে তারা বাইতুল মুকাদ্দাসকে নিজেদের আয়ত্তে রাখার জন্য তারা জিহাদে প্রাণ শক্তি পেয়েছে। রাসূলের হাদিসের বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষ্য আসছে। সাহাবা আজমাইন তারা বলেছিলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম বলেছিল, আমরা এমন কিছু মানুষ, সাহাবী, যারা বায়াত করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। কিসের উপরে বায়াত? আল বায়াতু আলাল জিহাদ, জিহাদের উপরে সাহাবায়ে কেরাম বায়াত করেছেন। মা বাকিনা আবাদা, মুসলিমদের অস্তিত্ব এই পৃথিবীতে যতদিন টিকে থাকবে জিহাদের উপরে
সাহাবে আজমাইন বায়াত নিয়েছেন। সেই বায়াতের উপরে আজকে সাহাবারা নেই, আমাদেরকে থাকতে হবে। মুসলিমরা যদি বেঁচে থাকতে হয়, তাদের অস্তিত্ব এই দুনিয়াতে রাখতে হয়, তাহলে জিহাদের মাধ্যমে সম্ভব। আমাদের এই নিয়ারলি তাকরিবান এই লাস্ট যে আমাদের জুলাই বিপ্লবটা গেল, এটা এক ধরনের একটি জিহাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। ফিলিস্তিনিদের উপরে জুলুম চলছে, এই জুলুমের বিরুদ্ধে তারা সোচ্চার, তারা জিহাদ করতেছে। এভাবে মুসলিমরা দুনিয়াতে টিকে থাকতে হলে, মুসলিম নামে মুসলিম পরিচয়ে টিকে থাকতে হলে তাদেরকে জিহাদের মাধ্যমে টিকে থাকতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইহুদি নাসারা গোষ্ঠী মুসলিমদেরকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। যারা মুসলিম হিসেবে পরিচয় দিতে চায় তাদেরকে নিচ্ছিন্ন করে দিতে চায়। এক দেশে এক সিস্টেমে, কোন দেশে অনেক বড় বস্তু খাইছেন কা আপনার অপরাধ হয়েছে, আমাদেরকে মারিয়ে গেছে। তাদের স্ট্র্যাটেজি এক দেশে এক ধরনের, যাতে আপনি এই সূক্ষ্ম ষড়যন্ত্র বুঝতে না পারেন। সব দেশে কিন্তু এক কৌশলে তারা মানবে না। সুতরাং তাদের আলটিমেট গোল হচ্ছে, টার্গেট হচ্ছে মুসলিমদেরকে নির্যাতন করা। আর মুসলিমরা টিকে থাকতে হলে জিহাদের মাধ্যমে, জিহাদি প্রেরণা নিয়ে, শহীদি তামান্না নিয়ে বেঁচে থাকতে হবে। যিনি শাহাদাত বরণ করেন তিনি ব্যক্তিগতভাবে তিনি লাভবান, যেহেতু শহীদ হওয়ার পরপরই তার জন্য জান্নাতের সকল খাবার রেডি। আল্লাহ কি বলছেন? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মারা গেছে এটা বলবে না। তোমরা বলবে তারা জীবিত, বরং তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক প্রাপ্ত হচ্ছে। ইউরজাকুন, এটা রিজিক থেকে। আরবি আমাদেরও কিছু কিছু বোঝেন, এটা বাংলা শব্দের কাছাকাছি। অর্থাৎ তারা রিজিক প্রাপ্ত হচ্ছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাদের জন্য রিজিক রেডি করে রাখছে। সুতরাং মুসলিমদেরকে এই দুনিয়ায় টিকে থাকতে হবে, শাহাদাতের জিহাদের মাধ্যমে টিকে থাকতে হবে। সালাহউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদ, শাহজালাল, শাহ মাকদুম, তাদের ইতিহাস আমাদেরকে এটাই প্রেরণা যোগায়। সেই প্রেরণাই আমাদেরকে দিচ্ছে। সাহাবে আজমাইন যে হাদিসগুলিতে, বুখারী শরীফের কিতাবুল মাগাজি যদি আমরা পড়ি, তাহলে সেখানে জিহাদের বিস্তারিত কৌশল এবং জিহাদের বিস্তারিত বিষয়গুলি উপস্থাপিত হচ্ছে। যদি আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি, রাসূলের হিজরতের দিকে, যে যুদ্ধটা হচ্ছে একটা কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করবেন মক্কা থেকে মদিনার দিকে, কিন্তু তিনি মদিনার দিকে যান না, তিনি গেছেন কোন দিকে? উল্টা দিকে। উল্টা দিকে কেন গেছেন? যাতে কাফেররা বুঝতে না পারে যে রাসূল কোন দিকে যাচ্ছে। তাদেরকে, তাদের দৃষ্টিকে ডাইভার্ট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কৌশল অবলম্বন করেছেন, যেটা আর-রাহিকুল মাখতুমে এবং আরো বিভিন্ন সিরাত গ্রন্থে, সিরাতে সারওয়ারে আলম, এই গ্রন্থগুলি আপনারা পড়বেন। পড়লে ইনশাআল্লাহ রাসূলের সিরাত নিয়ে যদি আমরা পড়ি, তাহলে সেখানে ইসলাম বিজয় করার জন্য অনেক আমরা তথ্য পাব। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মিকদাদ, তিনি বলছেন, আসলে কি বলেছেন? লা নাকুলু মিসলা মা ক্বালা আসহাবু মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন বাল নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না মা'কুমা মুকাতিলুন। মিকদাদ বলেছেন রাদিয়াল্লাহু আনহু, হে রাসূল, আপনি যুদ্ধের ময়দানে যখন জিহাদের ডাক দিবেন, আমরা মূসা আলাইহিস সালামের অনুসারীদের মত আমরা বলবো না যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা,
আপনি এবং আপনার উম্মত যাই যুদ্ধ করেন, ইন্না হাহুনা ক্বাদ, আমরা এখানেই বসে থাকবো, আমরা এটা বলবো। বরং আমরা কি বলবো? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাহুনা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনি এবং আপনার আল্লাহর সাথে আমরা যুদ্ধ করব, জিহাদে অংশগ্রহণ করব। তাহলে যদি সাহাবাদের এই হাদিসগুলো আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা কি সামারি পাই যে মুসলিমদেরকে বেঁচে থাকতে হলে, টিকে থাকতে হলে দুনিয়াতে জুলুমের বিরুদ্ধে সবসময় লড়ে যেতে হবে। জালিমদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, সতর্ক থাকতে হবে। জুলুমের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে সবসময়, গাফেল থাকলে চলবে না, অমনোযোগী হলে চলবে না। কারণ জালিম যে সে সুযোগ পেলে জুলুম করবে, তার পেশাই এটা, তার নেশাই এটা। জালিমকে প্রশ্রয় দেওয়া যাবে না, সতর্ক থাকতে হবে। রাসূলের এই হাদিসগুলোতে যদি আমরা তাকাই, আমরা এটাই মেসেজটাই পাই। এখন দেখা গেছে মাওলানা মিজানুর রহমান আজহারের একটা কথা, একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কিন্তু উনি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলেন নাই। কিন্তু কেউ যদি গায়ে টেনে নেয়, তাহলে তো বোঝা গেল যে তিনি তারাই সেটা করেন, কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে বলেন নাই সম্মানিত হাজিরিন। সুতরাং আমরা কথাবার্তায় আমরা সতর্ক থাকব। কোনো আলেমদের বিরুদ্ধে আমরা কোনো স্টেটমেন্ট দেব না, যেহেতু আলেমদের বিরুদ্ধে কথা বলে একদল ফলাইতে বাধ্য হয়েছে। আলেমদেরকে জঙ্গি বানানো হয়েছে, আলেমদেরকে ঠান্ডা বেড়ি ফলানো হয়েছে, আলেমদেরকে গুম করা হয়েছে, আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। আলেমদেরকে নির্যাতন করে কোনো দেশে কেউই টিকতে পারে নাই, কোথাও পারবেও না। যেহেতু আলেমরা হচ্ছে কে, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিসের প্রতি যদি কেউ জুলুম করে, তাহলে আল্লাহ তো সেখানে চুপ করে বসে থাকবেন না, আল্লাহ এটার প্রতিশোধ নেবেন। এটা টুডে অর টুমরো, আজ হোক বা কাল হোক, এর প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ে ছাড়বেন। আজকে দেখেন না, দেশ থেকে পদত্যাগ করছে, বিদেশ থেকেও কিন্তু সে পরিবারটা পদত্যাগের খবর শুধু আসতেছে। কি জন্য? আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, ইসলামের সাথে গাদ্দারি করার কারণে, আমাদের দেশের জনগণের সাথে প্রতারণা করার কারণে। আমি রাষ্ট্রপ্রধান, আমার দায়িত্ব হবে আমার দেশের সীমানা রক্ষা করা, আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করা। অথচ দেশের মানুষের স্বার্থ বাদ দিয়ে 2017 সালে 8 এপ্রিল যে গোপন চুক্তিটা হয়েছিল তাদের সাথে, সেই গোপন চুক্তিটা আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি, বাতিল করা হয়নি। অথচ চুক্তিটা সম্পূর্ণ বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। তাহলে আপনি যদি চিন্তা করেন যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে কিনা, রাজনীতি করার উদ্দেশ্যটা কি, এটা বুঝতে হবে। যারা বলে যে রাজনীতি এবং ইসলামের রাজনীতি আলাদা, এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী জুমাতে আলোচনা করব। আজকে সময় অনেক হয়ে গেছে, এই বিষয় নিয়ে আরো কিছু পয়েন্ট আছে, ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।